এভার কেয়ারে চলে যাচ্ছি, সেখানে ওসমান হাদিকে সিঙ্গাপুরে এখনই বিদেশে নেওয়া হবে এবং হাসপাতাল থেকে তাকে বের করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে। তাকে সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমাদের একদম আমাদের ক্যামেরার লেন্সে এই মুহূর্তে ওসমান হাদির যে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা এর আগে আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে দুপুর 1টা নাগাদ ওসমান হাদিকে এই এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং ঠিক 1টা 15 নাগাদ এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিরকে বহনকারী এই যে অ্যাম্বুলেন্সটি সেটি রওনা দেয় এবং বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে ওসমান হাদির গুলিবিদ্ধ দেহ এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে ওয়াসপ্রের এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখান থেকে ওসমান হাদির যে এই গুলিবিদ্ধ দেহ সেটি নিয়ে যাওয়া কথা রয়েছে। জানেন যে ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা চালানোর সময় অর্থাৎ তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। তিনি সেখানে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখান থেকে একজনে তার উপরে একদম খুব কাছ থেকে তাকে গুলি করে, যে গুলিটি তার কানের এক পাশ থেকে ঢুকে অন্য পাশ থেকে বেরিয়ে যায়। এরপরই ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের চাওয়া অনুযায়ী ওসমান হাদিকে রাজধানীর যে বসুন্ধরায় যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই যখন এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এরপরেই কিন্তু আমরা জেনেছি যে ওসমান হাদির শরীরের বেশ কিছু অর্গান অর্থাৎ তার কিডনি এবং তার অন্যান্য যে অর্গানগুলো রয়েছে সেগুলো সচল থাকলেও তার মস্তিষ্ক অনেকটাই ফুলে গিয়েছে এবং মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে ডাক্তাররা বেশ শঙ্কা বোধ করছিলেন এবং তার চিকিৎসার ব্যাপারেও তারা বেশ শঙ্কিত ছিলেন এবং চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওসমান হাদি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। পরিবারের তরফ থেকে বারবারই ওসমান হাদিকে বিদেশ নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানালে সরকারও ওসমান হাদির কে বিদেশ নেয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। গতকাল প্রধান উপদেষ্টা নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তাদের প্রচেষ্টায় ওসমান হাদিকে বিদেশ নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় এবং আমরা জানি যে এরপরই সরকারও আসলে তাকে বেশ কয়েকটি দেশে নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে সিঙ্গাপুরের মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী দর্শক আপনারা দেখছেন যে ওসমান হাদির ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে রাজধানীর 300 ফিট রাস্তা অতিক্রম করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে 300 ফিটে রয়েছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখছেন যে এই মুহূর্তে আমরা ওসমান হাদির যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সাথেই রয়েছি। এই মুহূর্তে আমরা ওসমান হাদির একদমই বিমানবন্দরের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। ওসমান হাদির যে
সড়ক পথে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে একদমই বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাব। আমার সহকর্মী সালমান আপনাদেরকে সামনের চিত্রটা একদমই দেখাবার চেষ্টা করবে, যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, যে সড়ক পথে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বিমানবন্দরের একদম কাছাকাছি। আপনি জানেন যে আজকে দুপুর নাগাদ ওসমান হাদিকে বিদেশ নেয়ার জন্য এরই মধ্যে অস্প্রে এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখান থেকে ওসমান হাদিরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের একজন ডাক্তার এবং একজন নার্স এরই মধ্যে এসেছিলেন। তারা এসে আমাদেরকে তারা যখনই এখানে এসেছেন এসেই আসলে কিন্তু সাথে সাথে যে এখানকার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে তারা একটি সভা করে সেই মেডিকেল বোর্ডের সভা শেষেই ওসমান হাদিকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ঠিক 1:15 সময় এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় এবং বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ওসমান হাদিকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ওসমান হাদির এই এয়ার অ্যাম্বুলেন্সকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেমন রয়েছে তেমনি অসংখ্য মিডিয়া কর্মীরাও কিন্তু এরই মধ্যে এই ওসমান হাদির গাড়ি বহরের সাথে যুক্ত রয়েছে। আমরা দর্শক আপনাদেরকে 18 নিউজের মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে ওসমান হাদিকে বহনকারী যে এই গাড়ি বহরটি রয়েছে, অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই অ্যাম্বুলেন্সকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। আমরা এরই মধ্যে বিমানবন্দরের পথে প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি বিমানবন্দরের পথে ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করেছে। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিমানবন্দরে আমরা পৌঁছে যাব। আমরা মূলত আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে একদম খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন এবং এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় তার সবশেষ আমরা যেটি জেনেছি যে তার মস্তিষ্কের ব্রেইন অনেক অংশে ফুলে গিয়েছে। ব্রেন ফুলে যাওয়ার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং সেই সংকটাপন্ন অবস্থা থেকে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যেটি জানিয়েছে যে তাকে বিদেশ নেওয়ার জন্য পরিবারের তরফ থেকে বলা হয় এবং পরিবারের সিদ্ধান্ত এবং সরকারের প্রচেষ্টার কারণে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু এর মধ্যে দর্শক এয়ার অ্যাম্বুলেন্সটি এর মধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। আমরা দেখছি যে সে যে অ্যাম্বুলেন্সটি এরই মধ্যে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর প্রবেশ পথ রয়েছে সেই 8 নম্বর প্রবেশ পথ দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করেছে। একটু আগেই সকাল দুপুর 1:15 হযরত এভারকেয়ার হাসপাতাল থেকে এই হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার থেকে যাত্রা শুরু করে এবং আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ 1:29 বা 28 এই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 8 নম্বর গেট রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই 8 নম্বর গেট দিয়েই ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি সেই ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং ভেতরে অপেক্ষা করছে ওসমান হাদিকে নেয়ার জন্য অস্প্রে
এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি আগে থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেটি ওসমান হাদিকে এখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা রয়েছে এবং সেখানে চিকিৎসার জন্য সরকার থেকে জানানো হয়েছে যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এখান থেকে 1:30 উড্ডয়নের কথা রয়েছে, হয়তোবা কিছু সময়, যেহেতু এই মাত্রই এসে বিমানবন্দরে ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছেছে, হয়তোবা কয়েক মিনিট দেরি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 1টার সময় অর্থাৎ দুপুর 1:30টার সময় এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সের তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে পরবর্তীতে বিষয়টি অবহিত করা হয়। ওসমান হাদিকে কিছু আমাদেরকে সবশেষ যে মেডিকেল বোর্ডের সদস্যরা বা মেডিকেল বোর্ড যেটি আমাদেরকে সর্বশেষ জানিয়েছিলেন সেটি হচ্ছে ওসমান হাদির শারীরিক অবস্থা একেবারেই অপরিবর্তিত রয়েছেন, অর্থাৎ এভারকেয়ারে আসার পরে তিনি যেরকম অবস্থায় ছিলেন ঠিক একই রকম অবস্থায় রয়েছেন, তার শারীরিকভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবং তার হার্ট বা কিডনি মোটামুটিভাবে বলা চলে যে সচল থাকলেও অন্যান্য যে অর্গানগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে কিন্তু চিকিৎসকরা কোনো আশার কথা বলছিলেন না। বিশেষ করে তার যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক অর্থাৎ ব্রেইনের বেশিরভাগ অংশ ফুলে গেছে এমনটাই বলা হচ্ছিল, যে সেটি চিকিৎসকরা বেশ শঙ্কা বোধ করছিলেন এবং সেই শঙ্কাবোধের কারণেই তারাও এই রাজধানীর এভারকেয়ারে তার চিকিৎসার ব্যাপারগুলো নিয়ে যখন তাদের মধ্যেও একটা বিষয় কাজ করছিল এবং তখনই আমরা জানতে পারি যে পরিবার এবং সরকার ওসমান হাদিকে বিদেশ নেয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং এখন পর্যন্ত সিঙ্গাপুরের একটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটের একটি প্রতিষ্ঠানে ওসমান হাদিকে ভর্তি করা হবে বা তাকে সেখানে চিকিৎসা দেয়া হবে এমনটা আসলে সিদ্ধান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে দুপুর 1:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি উড্ডয়ন করার কথা ছিল। তবে যেহেতু আপনি জানেন যে সড়কে অর্থাৎ ওসমান হাদির সিঙ্গাপুর থেকে যে ডাক্তার এবং চিকিৎসকরা ছিলেন তারা এই এভারকেয়ার হাসপাতালে যেতে কিছুটা বিলম্ব বোধ করার কারণে আমরা দেখেছি যে সেখান থেকে বের হয়ে আসতে কিছুটা সময় লেগেছে। কিছুটা সময় লাগার কারণে আমরা ঠিক সেখান থেকে 1:15 সময় সেই 1:15 সময় রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভারকেয়ার হাসপাতাল থেকে এই ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি রওনা দেন এবং ঠিক 1:29 সময় এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই 8 নম্বর গেট থেকে ওসমান হাদির অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং ভেতরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রাখা হয়েছে। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। মুন্নি।